Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ভরাট আসনের ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। এর জন্য আমি এখানে তিনটে কালার নিয়েছি। ফার্স্টে আমি ডার্ক গ্রিন কালার দিয়ে এখানটায় এইভাবে স্কোয়ার বক্সগুলো তৈরি করব। তার জন্য প্রথমে এইভাবে আমি দুটো ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে চাইলে আপনারা বড় সাইজের যে ক্রসটা সেটাও তৈরি করতে পারেন বা এইভাবে চারটে ফোরও তুলে নিতে পারেন। তো এখানটায় এইভাবে আমার চারটে ফোর তোলা হয়ে গেল। এখন এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে এইভাবে একটা ফোর তুলছি, এরপর এর পাশে আরও আরেকটা ফোর সেমভাবেই তুলে নিচ্ছি। এরপর এর উপরের অংশে আবার দুটো ফোর আমি এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে এখন কোনাকুনি দিক বরাবর আমি স্টিচিং করতে থাকবো এবং টোটাল এইরকম চারটে ক্রস শেপ এর স্কোয়ার বক্স তৈরি করে নেব। চারটে বক্স তৈরি করা হয়ে গেছে। এখন আমি সেলাইটাকে বাম দিক বরাবর এক্সটেন্ড করব, যার জন্য আমি এই কর্নারে এইভাবে আগের মতোই দুটো করে ফোর তুলে নিচ্ছি। চাইলে এটা কিন্তু আপনারা অনেক ইজিলি করতে পারেন। প্রথমে এইরকম একটা লম্বা লাইন তৈরি করে তার পাশে এইভাবে মাঝখানে তিনটে ফোর তোলার মতো বা তিনটে ক্রস শেপ তৈরি করার মতো জায়গা ছেড়ে পরবর্তী লাইনটি তৈরি করতে পারেন। তো এক্ষেত্রে এইভাবে আমার দুটো বক্স তৈরি করা হয়ে গেছে এবং এই সাইডে আমি তিনটে বক্স তৈরি করব, কেননা সেন্টারে কিন্তু অলরেডি আমাদের একটা বক্স থাকছে। তো এইভাবে আমার এই অংশটা তৈরি হয়ে গেল। এখন আমি লেফট সাইডের ডিজাইনটা করব। তার জন্য আমি নিচের থেকে স্টার্ট করেছি, চাইলে ওপর থেকেও স্টিচিংটা কিন্তু স্টার্ট করতে পারেন। তো এখানটায় আগের মতো করেই বক্সটা তৈরি করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং এই ডিজাইনটির কমপ্লিট লুক চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন আমার এই বক্সটা পুরো তৈরি করা হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি এর মাঝখানের অংশটি তৈরি করব। তো তার জন্য আমি এখানটায় ইয়েলো কালারের রুল নিয়েছি এবং এই যে আমাদের থার্ড ফোরটা ছিল বা নিচের থেকে এরকম 8টা ঘর কাউন্ট করে তারপর আপনারা ফোর তুলতে পারেন। মাঝখানে একটা ফোর তোলার মতো বা স্কোয়ার বক্স তৈরি করার মতো জায়গা ফাঁকা রাখবেন। তো এখানটা এইভাবে লম্বা লম্বা করে আমি টোটাল 5টা ফোর তুলে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা কাউন্ট করে দেখতে পারেন, প্রত্যেকটা ফোরের মধ্যে কিন্তু 8টা করে ঘর থাকছে। তো এইভাবে এখন আড়াআড়ি দিক বরাবর এই স্টিচটা করে নিচ্ছি। সেমভাবে বাকি যে দুটো কর্নার রয়েছে সেখানেও তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা পুরো তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আমি রেড কালার দিয়ে মাঝখানের অংশটা তৈরি করব। তার জন্য এই যে কর্নারগুলো রয়েছে এখান থেকে ফোর তোলা স্টার্ট করব। এটা খুব ইজি ডিজাইন। এখান থেকে যদি আপনার ঘর সংখ্যা ভুলও যায় তাও কোনো সমস্যা হবে না।
তো এখানটায় এইভাবে প্রথম ফোরটি তুলে নেওয়ার পর পরবর্তী ফোরটি তুলছি, এবং এক্ষেত্রে কিন্তু আসনের নিচের অংশে রেড কালারের উলটা রাখবেন না, মানে ডাবল স্টিচ করবেন না, যতটা যাবে ওপর দিয়েই কিন্তু সেলাইটা যাবে। তো এইভাবে 3টে ফোর তোলা হয়ে গেছে। এখন আড়াআড়ি দিক বরাবর আরও কয়েকটা আমি ফোর তুলে নিচ্ছি। এখানটায় টোটাল 7টা ফোর হয়, চাইলে আপনারা 5টাও করতে পারেন। তো এখানটায় মোটামুটি আমার এই জায়গাটা তৈরি করা হয়ে গেছে। এখন সেমভাবে আমি আড়াআড়ি দিক বরাবর স্টিচটা করে নেব, বা যেই বাম দিকের ডাইরেকশনটা ফাঁকা রয়েছে সেই জায়গায় আমি স্টিচটা করে নেব। তো এখানে আমার লাস্ট ফোরটা আমি তুলে নিচ্ছি। এর পরবর্তীতে এর উপরের অংশে এইভাবে স্টিচিংটা করব। তো এখানটায় একটা ক্রস মতো আমার তৈরি হচ্ছে। তো এটা ঠিক আগের প্রসেস অ্যাপ্লাই করে তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা তৈরি হয়ে গেছে, এবং এর পরবর্তীতে আমি এর মাঝখানের অংশটা তৈরি করব, এবং তখন কিন্তু এই ফ্ল্যাপিনেসটা থাকবে না। ঠিক মাঝখান থেকে এইভাবে সূচটাকে তুলে আমি এইভাবে পুরো সেলাইটাকে এইভাবে বেঁধে নিচ্ছি। প্রথমে একটা রাউন্ড এইভাবে স্টিচ করে নিচ্ছি। এখন সূচটাকে নিচের থেকে ঢুকিয়ে নেব, তারপর আবার কর্নার থেকে এইভাবে বার করব। একবার লম্বালম্বি, তারপর আড়াআড়ি, এইভাবে কিন্তু পুরো সেলাইটা আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। তো এখানটায় জাস্ট এইভাবে একটা ক্রস তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু অল ওভার আসনটা তৈরি করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।